বন্ধুরা, চ্যানেল সাকসেসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা মডেল সেট 4 কোয়েশ্চেন আগেই দিয়েছিলাম, আজকে তার উত্তর নিয়ে আলোচনা। তোমরা ইতিমধ্যে কেউ কেউ উত্তর আমার কাছে পাঠিয়েছো, আমি কয়েকটা দেখেওছি। তো সেখানে কিছু ভুল ত্রুটি দেখা গেছে, ভালো উত্তরও যেমন আছে, আবার কিছু ত্রুটি বিচ্যুতিযুক্ত উত্তরও আছে, সেগুলো আলোচনা করব। আর তোমাদের জন্য উত্তর তো দেওয়া আছে, তোমরা কিন্তু প্র্যাকটিস করো। আমি দেখছি অনেক ক্যান্ডিডেট যারা মিসেলেনিয়াস সার্ভিসেও পার্সোনালিটি টেস্টে ডাক পেয়েছে, আবার ক্লার্কশিপেরও প্রিলি কোয়ালিফাই করে মেন্সের জন্য ডাক পেয়েছে। তো তাদের কারোর সঙ্গে কথাবার্তায় যেটা জানলাম যে অনেকেরই বাংলা এবং ইংরেজিতে দুর্বলতা আছে, আবার প্র্যাকটিস করতে ভয় পায় বলে, মানে ভালো পারে না বলেই প্র্যাকটিস করতেও পর্যন্ত ভয় পাচ্ছে, এরকমও কারো কাছে শুনলাম। তো এটা হওয়া উচিত নয়, এটা তো হবে কেন? আমি 4টে সেট ইতিমধ্যে দিয়ে দিয়েছি, আরও একটা সেট আমার কথা ছিল, যেটা আরও একটা সেট আমি তোমাদেরকে দেবো। তো এই 5টা সেটকেই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। আরও তোমাদের যে বই থাকবে সেই সব বই থেকে আরও কিছু এক্সারসাইজ ফলো করো। আজকে যে উত্তরটা আছে সেই উত্তরের সঙ্গে যে উত্তরপত্র আমি দেখেছি সেইগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা এখন দেখো যে আমরা এসে গেছি মডেল সেট উত্তরে এসে গেছি। গ্রুপ এতে প্রথমে যে রিপোর্ট দেওয়া ছিল সেই রিপোর্টের উত্তর একজনের খাতা, একজন মানে সে হচ্ছে সজন মণ্ডল, সজন বা সাজান যাই বলো, সজন মণ্ডল। তো তার যে উত্তরপত্র তাতে কিছু ত্রুটি বিচ্যুতি আমার নজরে এসেছে। যেমন MS ধোনির যে রিটায়ারমেন্ট, সেই প্রসঙ্গে লিখতে গিয়ে সে যেটা করেছে যে হ্যাজ বিন রিটায়ার্ড, মানে ওখানে ধোনি আছে ধরে নাও, বা হি হ্যাজ বিন রিটায়ার্ড। তো এই যে হ্যাজ বিন রিটায়ার্ড বলা হলো, ধোনি হ্যাজ বিন রিটায়ার্ড, এই কথাটার মানে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস হলো। তো তার মানেটা কি হয়? যা বলতে চেয়েছো তার উল্টো হয়ে গেছে। এখানে বিনের প্রয়োগটা অকারণে হয়েছে, বিনটা হতো না। ধোনি হ্যাজ রিটায়ার্ড বা হি হ্যাজ রিটায়ার্ড এরকম হতো। যখন বলা হবে হি হ্যাজ বিন রিটায়ার্ড বা ধোনি হ্যাজ বিন রিটায়ার্ড, তার মানে তাকে রিটায়ার্ড করানো হয়েছে, মানে সে নিজের ইচ্ছায় হয়নি, অন্য কেউ তার উপর চাপ সৃষ্টি করে তাকে রিটায়ার্ড করিয়েছে। ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যায়। তো এইরকম যে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের ঠিকঠাক প্রয়োগ না হলে তোমার বক্তব্যটা ঠিকমতো পেশ হবে না, সেটা বুঝতে পারছো তো? আচ্ছা, তারপর এইখানে একটা ওয়ার্ড, ফ্রেঞ্চ ওয়ার্ড ডেবু দেওয়া ছিল, মানে সূত্রপাত। তো এটা সম্পর্কে লিখতে গিয়ে সজন যেটা করেছে, ডেবু ওকার্ড মানে সূত্রপাত ঘটেছিল, এটাই মিনিং করতে চেয়েছে। তো এই ওয়ার্ডটি ইউজের ক্ষেত্রে যদি মেক ভার্বটা ইউজ করা হয় তাহলে এটার একটু সার্থক ইউজ হয়। মার্ক দিয়েও করা যায়, তো মেক দিয়ে ইউজ যদি করা হয় তাহলে ভালো হয়। মানে ধোনি মেড হিজ ইন্টারন্যাশনাল ডেবু, এই ধরনের কথা, বা হিজ ইন্টারন্যাশনাল কোনো একটা ওডিআইয়ের কথা বলে যে এই ওডিআইটা মার্কড হিজ ইন্টারন্যাশনাল ডেবু, এই ধরনের কথা। এখানে ওকারটা ঠিক ভালো লাগছে না, ওকারের প্রয়োগটা এখানে ঠিক হয়নি। তারপর ধোনি যে 3টে ICC ট্রফি তার পকেটে পুরেছে, এই কথা বলতে গিয়ে তার খাতায় হয়েছে ধোনি পিকড হিজ পকেট। পিক ওয়ান্স পকেট, তার মানে তো পকেটমারি করা, মানে কারো পকেট কেটে নিজের পকেটে নিয়ে চলে আসা। এটা কি তুমি বলতে চেয়েছো? নিশ্চয়ই বলতে চাওনি।
পিকড হিজ পকেট, আবার একজনের খাতায় দেখেছি যে পকেটেড। পকেটেডটাও কিন্তু নেগেটিভ, মানে ডিসঅনেস্টলি কোনো কিছু সরিয়ে দেওয়া বা অর্জন করা, এটা আছে পকেটেড। এখানে বলতে পারতে যে হি হ্যাড ইন হিজ পকেট, ধোনি হ্যাড ইন হিজ পকেট বলে 3টে ট্রফির কথা উল্লেখ করতে পারতে আর কি। পিকড হিজ পকেটটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তারপর পাস্ট টেন্সেই উত্তর হচ্ছিল, পাস্ট টেন্সেই উত্তর হতে হতে এখানে একটা জায়গায় করা হলো যে ধোনি যে রানটা করেছে সেই রানের কথাটা বলতে গিয়ে হি হ্যাজ স্কোরড 10729 রানস। তো এই কথাটাকেও পাস্ট টেন্সে প্রয়োগ করলেই ভালো হতো। হয়তো বলবে যে সে তো রানটা করেছে, রানটা তার নষ্ট হয়ে যায়নি, এটাকে আর পাস্ট টেন্স বলবো কেন, কিন্তু প্যাসিভটা পাস্ট টেন্সে করছো, তার এই সেন্টেন্সটাকেও পাস্ট টেন্সে প্রয়োগ করলে অসুবিধে কিছু ছিল না। এটাকে এভাবে বলতে পারতে যে হিজ রান স্কোর ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট ওয়াজ 10729 ইত্যাদি। তারপর একটা জায়গায় বলা হয়েছে যখন শেষের দিকে পৌঁছে গেছো, পৌঁছে গিয়ে লিটিল মাস্টার সচিন অ্যান্ড হিজ ফ্রেন্ডস ওয়েলকামড। এবার লিটিল মাস্টার অ্যান্ড হিজ ফ্রেন্ডস ওয়েলকাম, ওয়েলকামের প্রয়োগটা তো এখানে হয়ইনি, মানে তার জন্য একটা ভালো, তার যে লং লাইফ হোক বা তার জীবনটা বাকি জীবনটা সুখের হোক, এর জন্য ওয়েলকাম না, এখানে উইশ বলতে হতো। এখন এই যে হিজ ফ্রেন্ডস মানে কার? নিশ্চয়ই ধোনির ফ্রেন্ডের কথা বলতে চেয়েছো, কিন্তু হয়ে গেছে কি, তুমি যে নতুন সেন্টেন্সটা করেছো সেই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে লিটিল মাস্টার সচিন। তো লিটিল মাস্টার সচিন অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এখানে এই যে হিজ ফ্রেন্ডস কথাটা বলা হয়েছে, এই ফ্রেন্ডগুলো কিন্তু সচিনের ফ্রেন্ড, ধোনির ফ্রেন্ড নয় কিন্তু, তাহলে এই প্রয়োগটা ঠিক হয়নি। তাহলে এখানে হিজ ফ্রেন্ডস না বলে অ্যান্ড ধোনিজ ফ্রেন্ড বললে তবে ব্যাপারটা ক্লিয়ার হতো। এখানে হিজ ফ্রেন্ডস যদি দাও, সাবজেক্ট ওয়ার্ড যেহেতু সচিনকে বোঝানো হচ্ছে, এই হিজ দিয়ে সচিনকেই বুঝিয়ে যাবে। তারপর রিসেন্টলি পিএম হ্যাজ অলসো প্রেজড হিম, সাম্প্রতিককালে প্রধানমন্ত্রীও তার প্রশংসা করেছে। তার মানে কি, মানে বহুদিন কেটে গেছে ধোনি রিটায়ারমেন্টের পর, তারপর এখন প্রধানমন্ত্রী মনে পড়েছে যা এই কাজটা তো করা হয়নি, প্রশংসা করা হয়নি, তাহলে করে দিই, রিসেন্টলি এটা করেছেন। ব্যাপারটা এরকম নয়, রিসেন্টলি কথাটা ওখানে অকারণে প্রয়োগ হয়েছে, ওটা না হয় বাঞ্ছনীয় ছিল। এই হচ্ছে মোটামুটি ছিল তোমার রিপোর্টিংয়ের যে উত্তরটা। তো এখানে যে উত্তরটা আছে তোমরা দেখে নিও, আমি ডিটেলসে যাচ্ছি না। When the country was celebrating the 74th Independence Day, there was another news that shocked his fans throughout the world with an Instagram posting by Dhoni himself, "Thanks a lot for your love and support throughout the" ইত্যাদি ইত্যাদি করে উত্তরটা করা হয়েছে, তোমরা দেখে নেবে, আমি আর ডিটেলসে যাচ্ছি না। তো তারপর যে সেকেন্ড কোয়েশ্চেন ছিল, রাইট আ প্রেসি অন দ্য প্যাসেজ অ্যান্ড অ্যাড আ সুইটেবল টাইটেল। এই প্রেসি লিখতে গিয়ে স্বজনের যে খাতা, সেই খাতায় হয়েছে কি, লাইফ শুড নট ফুল অফ জয় কমপ্লিটলি। উত্তরে এই সেন্টেন্সটা আছে, লাইফ শুড নট ফুল অফ জয় কমপ্লিটলি। তো এই সেন্টেন্সটার মধ্যে ভার্ব কোথায়? হওয়া দরকার ছিল যেটা, লাইফ শুড নট বি ফুল অফ জয় কমপ্লিটলি। অন্য কিছু তোমার ভুল ত্রুটিকে মার্জনা করতেও পারে কেউ কেউ, কিন্তু ভার্বের যদি ভুল হয় তার মানে কিন্তু তার মার্জনা নেই, এটা মনে রাখবে। এ সেন্টেন্স উইদাউট এ ফাইনাইট ভার্ব ইজ এ সেন্টেন্স উইদাউট এ প্রাণ, উইদাউট সোল। কাজেই এর প্রাণটাই তুমি কেড়ে নিয়েছো।
তারপর আছে দ্য ল্যান্ডস হুইচ অলওয়েজ সানশাইন বিকেম ডেজার্ট। দ্য ল্যান্ডস হুইচ অলওয়েজ সানশাইন, এই যে ক্লজটা, এই ক্লজের মধ্যেও ভার্ব নেই। তারপর কান্ট্রি হোয়ার আর ফল রেন অ্যান্ড সানশাইন, এটা তুমি কি করতে চেয়েছো আমার মাথায় ঢোকেনি। তারপর আছে দ্য মেন হু হ্যাভ আপস অ্যান্ড ডাউন ইন দেয়ার লাইফ প্রসপারিটি দেয়ার লাইফ, এর মধ্যে কিন্তু ভার্ব নেই। মানে মূল যে ভার্বটা প্রিন্সিপাল ক্লজে ভার্ব নেই। তো এই রকম ভার্ববিহীন সেন্টেন্স করলে তুমি যতই ঠিকঠাক করে উত্তর লেখো তাহলে তো কিছুই নম্বর পাবে না, তোমার প্রেসির কিন্তু এরকম গোলমাল হয়ে গিয়েছে। এখানে যে প্রেসি দেওয়া ছিল আ পারফেক্ট লাইফ টাইটেল করে ল্যান্ডস দ্যাট নো অনলি সানশাইন বিকাম ডেজার্টস বাট বিউটিফুল আর দোজ দ্যাট হ্যাভ বোথ সানশাইন অ্যান্ড রেন রেগুলারলি। সিমিলারলি a perfect life, kind and sympathetic, is one that has known both joys and sorrows, whereas a life that has known joys only is hard and weak. এই হচ্ছে সংক্ষিপ্ত উত্তর। তারপর এবার ট্রান্সলেট ছিল, ট্রান্সলেট দ্য প্যাসেজ ইনটু ইংলিশ। এই উত্তরও কিন্তু ওই স্বজন মণ্ডলের খাতায় ঠিকঠাক হয়নি। এখানে যেমন some places have seen, some places have seen, এই কথাটা মানে কি? যা বলতে চেয়েছো তার মানে হয়নি। তারপর এই যে বড় বড় কালো পাথর, এখানে ওপেন্ড বানানটা ভুল করা আছে। ওপেনের একটা ওপেন্ড ই হতো, যেটা OPENED, সেটা ইটা পড়েনি। এটাকে ধরে নিলাম যে তাড়াহুড়োতে ভুল হয়েছে, কিন্তু অনেকের আবার তাড়াহুড়োতে নয়, এরকমই অনেকে করে ফেলে। কিছু কিছু জায়গায় অমিট করেই তারা স্পেলিংটা করে। তো এখানে ব্ল্যাক রকের জায়গায় হয়তো এমন হতে পারে যে প্রশ্নটা তুমি পরে আলোচনা শুনেছো, আগে উত্তরটা করে নিয়েছো, হতে পারে। আমি প্রশ্নটা দেওয়ার সময়ই বলেছিলাম যে এখানে বোল্ডার কথাটা ইউজ করলে ভালো হবে। তো সেই বোল্ডারের ইউজটা এখানে করে দেওয়া আছে, দেখবে। তারপর তোমার উত্তর আছে একটা জায়গায় যে দে হ্যাভ রেজড দেয়ার উইংস ফর ফ্লু অ্যাওয়ে, মানে ওই মেঘেদের কথা, আকাশের নীল মেঘেদের কথা নিয়ে যে কথাগুলো ছিল, যে মেঘ খেলা করিতে আসিয়া পৃথিবীতে ধরা পড়িয়াছে। এখানে যে উত্তরটা করা আছে সেই উত্তরটা দেখো, দ্য কার্ট মুভড সিজলেসলি অন, গাড়ি অবিশ্রাম অগ্রসর হইতে লাগিল, মানে না থেমে। সিজ মানে থামা, বিরত হওয়া, সিজলেসলি অবিরাম, অবিশ্রান্ত। তারপর ভাঙা মাঠের এক এক জায়গায় শুষ্ক নদীর বালুকা রেখা দেখা যায়। এখানে রেখার জন্যও বলেছিলাম যে এখানে তোমরা যেন লাইন বা রে এই ধরনের কথা ইউজ করো না। দ্য ফিল্ডস আর ব্রোকেন ইন প্লেসেস উইথ স্যান্ডি বেডস অফ ড্রাইড আপ স্ট্রিমস, একসঙ্গে করা হয়েছে। ফুল অফ বিগ বোল্ডার্স লুকিং লাইক স্কেলিটনস অফ দ্য আর্থ, কালো কালো পাথর পৃথিবীর কঙ্কালের মতো বাহির হইয়া পড়িয়াছে। এটাকে একসঙ্গে শর্টেন করে দেওয়া হয়েছে উত্তরটাকে। দ্য হিলস ইন দ্য ডিস্টেন্স ওয়ার ডিপ ব্লু অ্যাজ ইফ দ্য ব্লু ক্লাউডস দ্যাট হ্যাড কাম ডাউন টু দ্য আর্থ ফর প্লে হ্যাড বিন কট আপ দেয়ার, তারা ওখানে বাধা পড়েছে বা আটকে গেছে। ইট সিমড দে হ্যাড স্প্রেড আউট দেয়ার উইংস, মনে হচ্ছে যেন তারা ডানা মেলেছে বা পাখা তুলেছে। উইথ দ্য উইংস টু ফ্লাই ইন দ্য এয়ার, উড়ে যাবার জন্য। সেখানে তোমার যে উত্তরটা আছে
দে হ্যাভ রেজড দেয়ার উইংস ফর ফ্লু অ্যাওয়ে। ফরের পরে যদি ভার্ব বসাতেই হয় দেখবে সেই ফরের পর ভার্বটা কিন্তু আইএনজি যোগ হয়ে গেছে। ফরের পর এরকম পাস্ট টেন্সের ফর্মটা ভার্বের বসবে না, ফরের পরে ভার্ব বসাতে হলে সেই ভার্বটা আইএনজি যোগ হয়েই বসে। তারপর শেষে এক জায়গায় লিখেছ যেখানে আকাশে উড়িবার জন্য পাখা তুলিয়াছে কিন্তু বাধা আছে বলিয়া উড়িতে পারিতেছে না, আকাশ হইতে উড়তে পারিতেছে না। এইখানে বাট ডাস নট ফ্লোয়িং ডিউ টু ইমপ্রিজন্ড, বাট ডাস নট ফ্লোয়িং মানে উড়তে পারছে না। এবার এই ডাস নট আর ক্যান নট এর দুটো তফাৎ জানা দরকার। ডাস মানে আমার সামর্থ্যে আছে কিন্তু আমি করব না। আই ডু নট ফ্লাই আর আই ক্যান নট ফ্লাই এর মধ্যে একটা তফাৎ আছে তো। আই ক্যান নট ফ্লাই মানে আমি উড়তে পারি না, আমার সামর্থ্যই নেই, আমি উড়তে পারবো না। আর আই ডু নট ফ্লাই মানে আমার সামর্থ্য আছে, আমি উড়ব না, আমি উড়ি না। আই ডু নট ফ্লাই মানে হচ্ছে আমি উড়ি না, তার মানে আমি ইচ্ছে করলেই যেন পারি কিন্তু আমি উড়ি না। ব্যাপারটা এরকম নয়, যেখানে সামর্থ্যে কুলোবে না সেখানে ক্যান নট কথাটা ইউজ করতে হবে। কাজেই এখানে বলা দরকার ছিল বাট ক্যান নট ফ্লাই বা ফ্লো এরকম তুমি যা বলতে চাও ভার্বটাকে, ওখানে ক্যান দিয়ে ভার্বটা দিতে হবে। এবার ডাস নটের পর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় কি করে? আইএনজি যোগ করতে গেলে কন্টিনিউয়াস হবে, তার পূর্বে বি ভার্ব বসবে, সে জিনিস করনি। তারপর হলো কি ডিউ টু ইমপ্রিজন্ড, এর মানে কি? ডিউ টু মানে বশত বা কারণবশত, ডিউ টু এর পর আসতো নাউন ইমপ্রিজনমেন্ট, কিন্তু ইমপ্রিজনমেন্ট না হয়ে গেল ইমপ্রিজন, যার ফলে এটাও কিন্তু অর্থহীন হয়ে গিয়েছে। তো এখানে তোমার এই ভুলগুলোই মোটামুটি হয়েছে। আর এখানে আমার উত্তর করে দেওয়া আছে, দেখে নেবে। বাট কুড নট মুভ বিকজ দে ওয়ার টাইড টু দ্য আর্থ, উড়তে পারেনি তার কারণ পৃথিবীর সঙ্গে তারা বাধা হয়ে আছে। অ্যান্ড সো দে আর ফেলো ক্লাউডস, স্বজাতীয় মেঘ, ফেলো ক্লাউডস ওয়ার কামিং ডাউন ফ্রম দ্য স্কাই টু এমব্রেস দেম, কোলাকুলি করা। তো এই হচ্ছে গ্রুপ এ। আরেকটি খাতা যেটা দেখলাম বিল্টু ঘোষ, বিল্টুর উত্তর ঠিকঠাক আছে, বিল্টু খুব ভালো উত্তর করেছে গ্রুপ এতে। এবার আমরা আসছি গ্রুপ বি। গ্রুপ বিতে স্বজনের খাতায় যেটা দেখলাম যে এখানে বঙ্গানুবাদ করতে দেওয়া ছিল, বঙ্গানুবাদে উইথ দ্যাট এজ লং ভিলেজ প্লাও মানিক ক্যান বি সিন টিলিং দ্য গ্রাউন্ড। এই যে টিলিং দ্য গ্রাউন্ড, টিল মানে কি? টিল কথার মানে হচ্ছে ভূমিকর্ষণ করা। তো সে ভূমিকর্ষণ করছে, আর তুমি করলে কি যে সে টিলার দিয়ে মাটিতে কাজ করছে নাকি এরকম একটা লিখেছো, টিলার। কিন্তু কথাটা টিলার এখানে হবে না, টিলার একটা হয়, কিন্তু এখানে তো ভূমিকর্ষণ করার কথা বলা হচ্ছে, তোমাকে সে কথাটাই বলতে হবে। তারপর সেই মানধাতার আমলে লাঙল দিয়ে এই কথাটা দিতে হতো। বাট হি ইজ নট মেকিং মাচ হেডওয়ে, এর মানে কি হলো না, কিন্তু সে বেশি দিন এটা করতে পারেনি, মানে সে কাজের অগ্রগতি ঘটাতে পারেনি। এর দিকে মিনিংটা এখানে দেখে নাও। কিন্তু ওর কাজ খুব একটা এগোয় না, অর্থাৎ কাজে খুব বেশি সে অগ্রগতি করতে পারেনি, এই হবে ওর মিনিং। লুক অ্যাট হিম, ফ্লাডস অফ পারস্পিরেশন, পারস্পিরেশন মানে কি? ঘাম। ফ্লাডস অফ পারস্পিরেশন ওয়াজ পোরিং ইন স্ট্রিমস ডাউন হিজ চিক্স অ্যাজ হি হোল্ডস দ্য প্লাউ বাই বোথ হিজ হ্যান্ডস অ্যান্ড স্কোল্ড দ্য বুলক্স অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। তো এখানে তোমার যে উত্তরটা হয়েছে সেখানে সে করেছ কি যে গরুর গাড়ি চালাচ্ছে। গরুর গাড়ি চালাচ্ছে কেন? গরুর গাড়ি তো আসবে না। পারস্পিরেশন কথাটার মানেও নেই, পারস্পিরেশন মানে তো ঘাম। তারপর ছিল যে দ্য বুলক্স ডু নট অ্যাপিয়ার টু লাইক দ্য আইডিয়া অফ ওয়ার্কিং, মানে কাজ করার ব্যাপারটাতে বুলকদের
খুব একটা মত ছিল না বা ইচ্ছে ছিল না বলেই যেন মনে হচ্ছে। তার ইংরেজি এখানে করে দেওয়া আছে, বলদগুলিকে দেখে মনে হয় ওদের কাজের ইচ্ছা নেই। তো সেখানে তুমি ওই গরুর গাড়ির কাজের ধারণা গিয়ে এইসব নিয়ে কিছু একটা বলেছো আর কি। তো এগুলো সব গোলমাল হয়ে গেছে, উত্তরটা একবার দেখে নিও, দেখে নিলে আশা করি তোমার বুঝতে অসুবিধে হবে না। তো ষাঁড়গুলোর লেজ ধরে মানিক যথাসম্ভব গায়ের জোরে মুলে দিচ্ছে এবং বেচারা জানোয়ারগুলোকে গালমন্দ করছে। আর বাকি তোমার যে দুটো উত্তর, প্রেসি রাইটিং বা রিপোর্ট রাইটিং, সে দুটো কিন্তু মোটামুটি ঠিক আছে। আর বিল্টুর খাতায় বিল্টুর গ্রুপ এটা ঠিকই তো আছেই, আর গ্রুপ বিতে যেখানে ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি ওটা কিন্তু ঠিক মতো হয়নি, অনেক উল্টোপাল্টা কথা লেখা হয়ে গেছে। এটা আমি আর ডিটেলসে বলছি না, তুমি এই উত্তরের সঙ্গে মিলিয়ে দেখলেই বুঝতে পারবে যে উত্তরটা কী হওয়া দরকার ছিল আর কি করেছো। যাই হোক, তোমরা প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করে যদি এখনও কারো পাঠানোর ইচ্ছে থাকে পাঠাতে পারো আমার কাছে। আমি তো দেখেছি, কয়েকটা এখনও দেখতে বাকি আছে, ওগুলো আমি সুযোগ পেলেই দেখে নেবো। আর তোমাদেরকে বলা থাকলো, তোমরা কিন্তু প্র্যাকটিস চালিয়ে যাও, উত্তর আমার কাছে পাঠাও। আরও একটা সেট নিয়ে পরের দিন আসছি। ওকে, থ্যাংক ইউ।